তার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের সাথে সাথ দিতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টি আর 5টা দলের মতো নয়। আমরা এই এলাকার উন্নয়ন চাই, আমরা সাধারণ মানুষের কর্মসংস্থান চাই। আপনারা তো 34 বছর বামফ্রন্টকে দেখেছেন, এই 15 বছর হতে চলল তৃণমূল সরকারকে দেখেছেন। বামফ্রন্টের আমলে এই পশ্চিমবঙ্গে এবং এই এলাকায় কি পরিমাণ পরিবারতন্ত্র রাজনীতি চলেছে। বামফ্রন্টরা যতই বলুক, গণতন্ত্রের কথাই যতই বলুক মুখে, কিন্তু সেই সময় গণতন্ত্র বলে কিছু ছিল না। তারপর আমরা কি দেখলাম, 2011 সালে দলের পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবারতন্ত্র রাজনীতি পরিবর্তন হলো না। শুধুমাত্র একটা পরিবার রাজ্যটাকে শেষ করে দিয়েছে পিসি ভাইপো, আর একটা পরিবার আমাদের এই মানবাজার বিধানসভাটাকে শেষ করে দিয়েছে বন্ধু সন্ধ্যারানী টুডু এবং তার হাজবেন্ড গুরুপদ টুডু। আজকে সমস্ত জায়গায় ওরা স্বামী স্ত্রী ভাবে পরিচালনা করছে। আজকে হাজার হাজার বেকার ছেলে মেয়েদের চাকরির লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুট করেছে। এই মানবাজার বিধানসভায় গণতন্ত্র বলে কিছু নেই, শুধুমাত্র প্রতিশ্রুতি। এই 15 বছরে তারা শুধু প্রতিশ্রুতি দিয়েছে, আর কিচ্ছু নেই। আপনাদের লজ্জা লাগে না? আপনারা তো এই অঞ্চলে ক্ষমতায় আছেন, গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় আছেন, পঞ্চায়েত সমিতিতে ক্ষমতায় আছেন, জেলা পরিষদে ক্ষমতায় আছেন, রাজ্যে ক্ষমতায় আছেন, আপনাদের বিধায়িকা আছে, মন্ত্রী আছে, আপনাদের তো যথেষ্ট ক্ষমতা আছে, কিন্তু আপনাদের মানসিকতা নেই এই এলাকার মানুষের জন্য উন্নয়ন করার এবং সাধারণ মানুষের জন্য কাজ করার। আপনারা শুধু প্রতিশ্রুতি দিয়ে যান। লজ্জা লাগে না মাননীয়? আপনি তো পশ্চিম অঞ্চল উন্নয়ন মন্ত্রী, অর্থাৎ আপনার কাছে তো যথেষ্ট ক্ষমতা রয়েছে উন্নয়ন করার। আজকে সাধারণ মানুষ প্রত্যেকটা রাস্তায় চলতে গিয়ে নানান সময় বিপদের মুখে পড়ছে। সাধারণ মানুষের মাথার উপর ছাদ নেই, রেশন থেকে দুর্নীতি, 100 দিনের কাজের থেকে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে দুর্নীতি, যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে আপনারা পেনশন ভাতা দিতে পারেননি। আপনারা তো নিজেদের জন্য উন্নয়ন করেছেন, নিজের পরিবারকে চাকরি দিয়েছেন। আপনারা বলুন বন্ধু, এখানে কাদের উন্নয়ন হয়েছে?